তোমার মা জায়নামাজে বসে তোমার জন্য কাঁদছে, আর তুমি কি না মোবাইল ফোন নিয়ে ব্যস্ত। তোমার বাবা সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে রাতে বাসায় ফিরেছে, অথচ এই টাইমে তুমি কিন্তু লেপের নিচে শুয়ে মোবাইল ফোনে বাকি বন্ধুদের সাথে চ্যাট করতে ব্যস্ত। এজন্যই কি তারা ছোটবেলা থেকে তোমাকে এত বড় করেছে, এত অক্লান্ত পরিশ্রম করেছে তোমার পেছনে? নিশ্চয়ই না। পড়তে পড়তে হঠাৎ করে তোমার আত্মবিশ্বাস হারিয়ে গিয়েছে, আর পড়তে ইচ্ছে করছে না। তুমি কি করলে? তুমি মোবাইল ফোনটা নিয়ে চ্যাট করতে ব্যস্ত হয়ে গেলে। ফলাফল, তুমি কিন্তু তোমার সময়টা কাজে লাগালে না, যার ফলাফল গিয়ে পড়ে তোমার ওই বৃদ্ধ বাবা মায়ের উপরে। তারা ছোটবেলা থেকে যেই স্বপ্নটা নিয়ে তোমাকে বড় করেছে, সেই স্বপ্নটা পূরণের জন্য তুমি কি আসলেই পরিশ্রম করছো, নাকি মোবাইল ফোনে ব্যস্ত হয়ে তুমি পুরো সময়টা নষ্ট করে ফেলছো? পৃথিবীতে এমন কোনো বাবা মা নাই যে আসলে তার সন্তানকে বড় স্বপ্ন নিয়ে বড় করেনি, কিন্তু খুব কম সন্তানই রয়েছে যারা তাদের সেই বাবা মায়ের সেই স্বপ্নের মূল্য বুঝে। এমন কোনো বাবা মা নাই যে যারা অক্লান্ত পরিশ্রম করেনি, কিন্তু খুব কম সন্তানই রয়েছে যারা তাদের সেই অক্লান্ত পরিশ্রমের মূল্য বুঝেছে। প্রতিটা বাবা মাই স্বপ্ন দেখে, প্রতিটা সন্তান কি সেই স্বপ্নের মূল্য দিতে জানে? যদি তা দিতে জানতো, তাহলে প্রতিটি সন্তানই তার বাবা মায়ের গর্বের কারণ হতে পারত। তুমি সেদিন বুঝতে পারবে যেদিন তুমি তোমার বাবা মায়ের গর্বের কারণ না হয়ে হতাশার কারণ হবে। সেদিন তোমার বাবা মায়ের মাথাটা এরকম নুয়ে পড়বে হতাশায়। তুমি কি আসলেই তোমার মা বাবার হতাশার কারণ হতে চাও, নাকি গর্বের কারণ হতে চাও? সেটা কিন্তু নির্ধারণ করতে পারো তুমি। এই যে তুমি হঠাৎ করে পড়াশোনা বন্ধ করে দিয়ে মোবাইল ফোনে ব্যস্ত হয়ে গিয়েছো, এটার ফলাফলটা আসলে কি? তোমার কি একবারও মনে হয় না যে তোমার বাবা মা এত কষ্ট করে তোমাকে এত দূরে নিয়ে এসেছে? তুমি দেখছো না তাদেরকে, কিন্তু তারা 3 বেলার জায়গায় 2 বেলা খেয়ে 1 বেলা খাবারের টাকা বাঁচিয়ে তোমার জন্য টাকা পাঠাচ্ছে। তারা তাদের রোগকে লুকিয়ে তোমার জন্য টাকা সেভ করছে, অথচ তুমি কিন্তু তাদের মূল্য বুঝছো না। তুমি যেন সেই সন্তান হও যেন তোমার বাবা মা তোমাকে নিয়ে বুক ফুলিয়ে গর্ব করতে পারে। আজ ভ্যালেন্টাইন্স ডে। সো ভ্যালেন্টাইন্স ডেটা উদযাপন হোক তোমার প্রিয় মানুষটির সাথে। হ্যাঁ, সেই প্রিয় মানুষটি হচ্ছে তোমার বাবা মা। সো সবাই আজ ভ্যালেন্টাইন্স ডেতে তোমার মা বাবাকে ফোন কলে জানিও, মা তোমাকে ভালোবাসি, বাবা তোমাকে ভালোবাসি, সব থেকে বেশি ভালোবাসি। অথবা তুমি তোমার মা বাবাকে একটা SMS পাঠিয়ে বলতে পারো যে ভালোবাসি তোমাকে মা, ভালোবাসি তোমাকে বাবা। সেই SMS এর স্ক্রিনশটটা কিন্তু কমেন্ট বক্সে দিতে ভুলো না। অর্থাৎ তুমি তোমার মা বাবাকে যে ভালোবেসে SMS-টা পাঠিয়েছো, সেটাই হতে পারে তোমার মা বাবাকে ভালোবাসার একটা প্রথম উদ্যোগ, অথবা তোমার মা বাবাকে ভালোবাসার প্রকাশের একটা প্রথম মাধ্যম। অনেক দিন হয়েছে মা বাবাকে জড়িয়ে ধরনি, অনেকে দূরে রয়েছে, জড়িয়ে ধরতেও পারবে না, কিন্তু এতটুকু অন্তত তোমার ভালোবাসা প্রকাশের মাধ্যম হিসেবে শুরুটা হোক। সো তুমি কি SMS-টা তোমার মা বাবাকে পাঠাচ্ছ, সেটার স্ক্রিনশট কমেন্ট বক্সে দিও, যাতে বাকি বন্ধুরাও যেন মোটিভেট হতে পারে। তারা অন্তত কখনোই যেই মা বাবাকে ভালোবাসাটা প্রকাশ করেনি, তারা যেন সেই ভালোবাসাটা প্রকাশ করতে পারে। হ্যাঁ, তুমি হয়তো জানো না, জায়নামাজে বসে তোমার মা বাবা তোমার জন্য কিন্তু অনেক অনেক বেশি দোয়া করছে। তোমার বাবা জায়নামাজে বসে তোমার জন্য কিন্তু প্রতিনিয়ত দোয়া করছে। বিনিময়ে আমাদের দায়িত্ব কিন্তু খুব সামান্যই, তাদের জাস্ট স্বপ্নকে পূরণ করা। সো সেজন্য আমরা ভ্যালেন্টাইন্স ডেতে নিশ্চয়ই আমার মা বাবাকে অবশ্যই ভালোবাসা জানাতেই পারি। তোমার SMS-টা কমেন্ট বক্সে জানিয়ে দিও।